দেখুন, যেহেতু সুপ্রিম কোর্টের রায় ছিল যে যোগ্য যারা তাদেরকে কন্টিনিউয়েশন দেওয়া হয়েছে। এখন এটাও ছিল যে যারা প্রুভড টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে। তারা নতুন পরীক্ষাতে যদি হয় সেটাই বসতেও পারবে না, আর তাদের বেতনও চালু থাকবে না। তাহলে সেই ব্যবস্থাটা কেন করলো না রাজ্য সরকার? শুধুমাত্র পরীক্ষা নিয়েই ভাবছে। তাহলে অন্য যে পদ্ধতিগুলো সুপ্রিম কোর্ট বাতলে দিয়েছিল, যেগুলো জাজমেন্টে দিয়েছিল, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা কেন নেই? আমরা দেখতে পাচ্ছি যখনই একটা অনারিয়াম ঘোষণা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যোগ্য অযোগ্য বুঝতে পারছি না, আমি জানি না, আমি সবাইকেই দিয়ে দেব। এটা কি ধরনের বিচার? একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি করে বলতে পারেন যে দুর্নীতি যারা করেছে তাদেরকেও অনারিয়াম দেওয়া হবে? এটা কখনো হতে পারে? যোগ্য অযোগ্যকে চিরকাল গুলিয়ে আসা হয়েছে, এখন গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো নিজেরা বলিনি কে অযোগ্য কে অযোগ্য, এটা তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, এসএসসি, বাক কমিটি বলে দিয়েছে। আমরা বলিনি ওই ছেলেটা অযোগ্য, কে ধরো, কে বাদ দাও। তারা প্রমাণ করেছে যে তারা অযোগ্য, তাদেরকে বাদ দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এটা করা হবে না? শুধুমাত্র আমাদের ওপরে আঘাত আনা হবে। আপনারা তো প্রথম গেট ভেঙে ভিতরে ঢুকলেন, দ্বিতীয় গেট ভাঙার চেষ্টা করছিলেন, পরবর্তীতে কি করবেন? দেখুন, আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি। বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছেন তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে। এটা তো একটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। শিক্ষা দপ্তরটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। এত দুর্নীতি হয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই ধসে পড়তে চলেছে। সাধারণ জনগণের এটা বোঝা উচিত যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে থেকেছে। আজকে যোগ্যদেরকেও চাকরি থেকে বিতাড়িত করতে হয়েছে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে অন্ধকারে যাবে না তার কি মানে? ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে যে নতুন পরীক্ষা হলেই যে সেটা স্বচ্ছভাবে হবে তার কি মানে? তার গ্যারেন্টিটা কোথায়? আমরা কে চাই না বলুন তো নতুন নিয়োগ হোক? একজন বলেছিলেন না দুর্গাপুজো নাকি প্রতি বছর এসএসসি হবে। অবশ্যই এটা দুর্গাপুজো ঈদের মতো প্রতি বছর হওয়া উচিত, স্বচ্ছভাবে হওয়া উচিত। কিন্তু নতুন পরীক্ষা হলেও সেটা যোগ্যদেরকে বলি দিয়ে নয়। যোগ্যরা স্বপদে স্ববেতনে সসম্মানে পুনর্বহাল থাকবে। যত শূন্য পদ আছে সেগুলোতে স্বচ্ছভাবে নতুনদের নিয়োগ করুক।